সিলেটের ঐতিহ্যবাহী চাঁদনীঘাট সুরমা নদীর পাড়ে বর্ষবিদায় ও বর্ষবরণের আয়োজন চলছে। আর সেখান থেকে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, একটু বলবেন সিলেটে কেমন প্রস্তুতি চলছে? এই যে আপনি নদীর পাড়ে এই মুহূর্তে আছেন, সেখানকার প্রস্তুতি জানাবেন যে বর্ষকে কিভাবে বিদায় জানাচ্ছে এবং নতুন বর্ষকে বরণ করে নিতে আয়োজন কেমন? মূলত ৩টার পর থেকেই সিলেটের ঐতিহাসিক কেন্দ্রিক সংলগ্ন সারদাঘাটের যে সুরমা নদীর তীর রয়েছে, সেই সুরমা নদীর তীরেই কিন্তু সিলেটবাসী অর্থাৎ সিলেটের সাধারণ মানুষ থেকে নিয়ে সাংস্কৃতিক কর্মী যারা রয়েছেন, তারা এই বর্ষ বিদায়ের যে আয়োজন, সেই বর্ষ বিদায়ের আয়োজনে অংশ নিয়েছেন। একই সঙ্গে বর্ষ বিদায় এবং বর্ষ বরণের যে আয়োজনটি রয়েছে, সেই আয়োজনের মধ্যে নাচ গান, নৃত্য, পুঁথি গান থেকে নিয়ে সব ধরনের যে বাঙালি সংস্কৃতি আনার যে আয়োজনগুলো রয়েছে, সেই আয়োজনগুলোই কিন্তু এখানে চলছে। নিশ্চয়ই আপনি ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন নগরের বিভিন্ন বয়সী মানুষ, নারী পুরুষ এবং শিশুরাও কিন্তু এই উৎসবে যোগ নিয়েছে। এবং বলে রাখি যে সিলেটে প্রায় 20 বছর ধরেই কিন্তু সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে এই যে বর্ষবরণ এবং বর্ষ বিদায়ের যে আয়োজন, সেই আয়োজনটি কিন্তু হচ্ছে এবং এই আয়োজনে কিন্তু আয়োজনের মধ্য দিয়েই কিন্তু নতুন বছরের যে বরণ, সেটি তারা সিলেটবাসী করে থাকেন এবং যে পুরাতন যে বছর রয়েছে, সেই বছরের তারা বিদায় জানান। তো আমরা এখানে নগরবাসী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে নতুন বছরের আসলে প্রত্যাশা থাকবে মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্য এবং যে স্বপ্ন, সেই স্বপ্ন আসলে বাস্তবায়নের যে আগামী দিনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা তারা আমাদেরকে বলছেন। একই সঙ্গে তারা বলছেন যে আগামীকালকের সূর্যোদয়ের মধ্য দিয়ে যে নতুন ভোর, নতুন ক্ষণ, নতুন যে আলো ফুটবে, সেই আলোটা যাতে পরবর্তী বছর বাংলা ভাষাভাষী পৃথিবীর যেই প্রান্তেই যেখানে তারা থাকুন না কেন, সবাই আসলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এমনটাই কিন্তু এখানকার মানুষরা প্রত্যাশা করছেন।